মহাবিদ্রোহের, মহাকল্লোলের, মহাকাব্যের মহাসমাপ্তি আমরা 30শে ডিসেম্বর জাতি দেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা পৃথিবী শোকের ছায়া নেমে এসেছিল। বাংলাদেশের মানুষ দলমশের ঊর্ধ্বে থেকেই গভীর শ্রদ্ধার সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই শোক দিবস পালন করছে। আমরা যারা বিএনপির নেতা কর্মী রয়েছেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে যে জিনিসটি আমরা উপলব্ধি করতে পেরেছি সেটা হচ্ছে খালেদা জিয়ার অনুপস্থিতি মানেই আমরা মনে করি যে গণতন্ত্র অনুপস্থিতি। খালেদা জিয়ার অনুপস্থিতি মানেই আমরা যে স্বপ্ন নিয়ে সংগ্রাম করেছিলাম সেই স্বপ্ন যাতে বাধাগ্রস্ত না হয়, খালেদা জিয়ার এই শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করতে চাই। খালেদা জিয়া এদেশের মানুষকে যেভাবে ভালোবেসেছিলেন, জনগণকে যেভাবে ভালোবেসেছিলেন, আমরা উদাত্ত আহ্বান রাখবো এই দলের নেতা কর্মী খালেদা জিয়ার মতন এই দেশের মানুষকে ভালোবাসবে, জনগণকে ভালোবাসবে, দেশকে ভালোবাসবে, দলকে ভালোবাসবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, যে নীতি তারা ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে তারা লালন করবে। আমরা মথুরাপুর বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে দোয়া মাহফিলের আয়োজন করেছি। আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ ইতিমধ্যেই এই দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন। আমরা মথুরাবাসী সহ আশেপাশের সমস্ত অঞ্চলের মানুষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই যে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে আজকে এই দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন। আমরা এই দোয়া মাহফিলকে কোনো দলের আওতায় আনতে চাই না, বা আমরা এই দোয়া মাহফিল সর্বস্তরের মানুষের। আমরা এই মাহফিলে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার বিদায়ে মাগফিরাত কামনা করি। উনি যেমন, আল্লাহ পাক যেমন একজন ব্যতিক্রম দেশপ্রেমিক মানুষকে সৃষ্টি করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আল্লাহ পাক তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি কোনো ত্রুটি থাকে, দল পরিচালনার ক্ষেত্রে যদি ত্রুটি থাকে, জীবন দশায় যদি কোনো ভুল ত্রুটি থাকে, আল্লাহ পাক যেন ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করে, এটাই আমাদের আজ মাহফিলের নসিব। আমি সবাইকে শুভ কামনা করি, সবার মানুষের মঙ্গল কামনা করে সবাইকে ধন্যবাদ।